দ্রাবিড় কুলতিলক শঙ্করাচার্যের গঙ্গা স্তুতিতে বলা হয়েছে, গঙ্গাই সাক্ষাৎ দেবী, তিনি সুরগণের ঈশ্বরী, তিনি ভগবতী এবং তিনি ত্রিভুবন ত্রাণকারিণী, বিমলা, সুখপ্রদায়িনী এবং পতিতোদ্ধারিণী। গঙ্গার পুতবাড়ি যিনি পান করেন তিনি প্রাপ্ত হন ব্রহ্মপদ। গঙ্গা ভক্তের যম ভয় নাশ করেন, কেননা গঙ্গা নরক নিবারিণী, পাপ নাশিনী, মহিমান্বিতা, কৃপাময়ী, রোগ শোক তাপ হরা। তিনি বলেছেন, গঙ্গাই পরমা গতি, পরমানন্দ প্রদায়িনী, আর্তজনের পরমাশ্রয়া। তার মতে গঙ্গা জলে কমট বা মৎস্য হয়ে থাকা ভালো, কিংবা গঙ্গা বিধৌত দেশে দুঃখী চণ্ডাল রূপে জন্মগ্রহণও সুখের, কিন্তু গঙ্গা বিরহিত দেশে কুলীন ব্রাহ্মণ চক্রবর্তী হওয়াও বাঞ্ছনীয় নয়। গঙ্গার এরকমই মাহাত্ম্য। যেখানে গঙ্গা আছেন সেটাই দেশ। গঙ্গা তীরবর্তী সব দেশই তপবন এবং সিদ্ধক্ষেত্র। হিন্দু পুরাণাদিতে শাস্ত্রে গঙ্গার মাহাত্ম্যসূচক এরূপ শত শত শ্লোক উল্লিখিত আছে। স্তব, বন্দনা এবং ধ্যানের সংখ্যাও প্রচুর। গঙ্গা স্নানের মাহাত্ম্য অপরিসীম। বিশেষ করে দশহরা তিথিতে গঙ্গা স্নান মোক্ষপ্রদায়িনী। এই দশহরা বা দশমীতে দশবিধ পাপক্ষয় হয় এই গঙ্গা স্নানে। তাই এই গঙ্গা স্নান সকলেরই দশহরাতে কর্তব্য। আমরা জেনে নেব এই দশহরা তিথি 1431 সালে কখন পড়েছে, কখন গঙ্গা স্নান করবেন এবং এর মাহাত্ম্য কী, শুধুমাত্র সনাতনী ভাবনায়। এবছর দশহরার দশমী তিথি শুরু হচ্ছে শনিবার রাত্রি 1:12 এবং শেষ হচ্ছে রবিবার রাত্রি 3:05। রাত্রি 3:05 মধ্যে কেবলমাত্র দশমী তিথিতে দশবিধ পাপক্ষয় কামনাপূর্বক গঙ্গা স্নান একান্ত কর্তব্য। দিবা 10:27 মধ্যে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতে দশজন্মার্জিত দশবিধ পাপক্ষয় কামনাপূর্বক গঙ্গা স্নান করা সকলের কর্তব্য। তাই সকালবেলা গঙ্গা স্নান করতে পারলেই খুবই ভালো। তাছাড়া না হলে রাত্রি 3:05 মধ্যে সেই গঙ্গা স্নান করা যেতে পারে। তো 10:27 পরেও যদি আপনারা বেলার দিকেও স্নান করেন সেটাও দশমী বা দশহরা তিথির মধ্যেই পড়বে। তবে সকাল 10:27 মধ্যে করলে হস্তা নক্ষত্রযুক্ত সময় এটি অতি উত্তম সময়। দশহরা তিথিতে গঙ্গা স্নান করলে পারুষ্য অর্থাৎ কর্কশতা কেটে যায়। অনৃতাদি অর্থাৎ অসত্য মিথ্যাজনিত দশবিধ পাপ খণ্ডিত হয়। কোটি ব্রহ্মহত্যার পাপও এক গঙ্গা স্নানে কেটে যায়। গঙ্গা গর্ভে জ্ঞানত মৃত্যু হলে সদ্য মুক্তি, অজ্ঞানত মৃত্যু হলে ব্রহ্মলোক প্রাপ্তি হয়ে থাকে। মৃত্যুকালে গঙ্গা প্রাপ্তি ধর্মপ্রাণ হিন্দু মাত্রেরই পরম কাম্য। তাই মৃত্যুর পূর্বে গঙ্গা যাত্রা বিধেয়। একে অন্তর্জলী যাত্রা বলে। যথা মুমূর্ষের পারলৌকিক মঙ্গলের জন্য তার নিম্নাঙ্গ গঙ্গাজলে নিমজ্জিত করে কৃত অনুষ্ঠান করা হয়ে থাকে। তাই এই বিশেষ তিথিতে দেবী গঙ্গার পুজো এবং গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ করতে পারে মনুষ্যগণ।